Good morning everyone. Welcome to another new vlog of the Banerjees. আজকে অনেক দিন পর আজকে আবার একটা নতুন vlog স্টার্ট করতে চলেছি। আমরা জানি আমরা মাঝখানে কলকাতা গেছিলাম, গিয়ে ওখানে গিয়েও আর সেরকম ভাবে vlog বানানো হয়নি। নানান রকম কাজে অফিস তো ছিলই, মানে বাড়ি থেকে কাজ করতে হয়েছিল ওখানে গিয়েও, প্লাস কলকাতা গেলে যা হয় এদিক ওদিক যাওয়া আসা থাকে, তো ওই সব মিলিয়ে মিশিয়ে না সিরিয়াসলি আর ব্লগ করার মতন সময় হয়ে ওঠেনি। তো হায়দ্রাবাদ ফিরে এসে আজকে আবার আমাদের ফার্স্ট ব্লগ হায়দ্রাবাদ আসার পর স্টার্ট করছি, নতুন বছরের ফার্স্ট ব্লগ। অ্যান্ড ইয়েস, হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। সবাই নতুন বছর ভীষণ ভালো করে কাটাও। তো আজকে আমরা এখন বেলা হয়েছে বেশ কিছুটা, তো আমরা বেরিয়েছি তিনজন মিলে, মিসকি ঘরে আছে, আমরা একটু ব্যাংকের কাজে যাচ্ছি, তো সেটা হয়ে বাড়িতে চলে আসবো। কিয়ানকে ব্রেকফাস্ট করিয়ে বেরিয়েছি, আমরা এখনো লাঞ্চ করিনি, দেখি লাঞ্চ যদি বাইরে করে নেওয়া যায় তো ভালো, নইলে বাড়িতে এসে লাঞ্চ করব, কিয়ানকে লাঞ্চ করাবো, দিয়ে ঘুমিয়ে উঠলে পর বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান আছে, যাব একটা জায়গায়, সেটাও দেখতে হলে তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে শেষ পর্যন্ত। নতুন একটা জায়গায় যাব হায়দ্রাবাদে বন্ধুদের সঙ্গে। সো ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড। কোথায় যাচ্ছি, কি করছি, সারাদিন সব দেখাতে থাকবো। চলো লেটস গো।
কোনো রাইডে চড়াবো, দেন ভাবলাম যে না, ও হয়তো এখন অতটাও বড় হয়নি, ভয় পেয়ে যেতে পারে, তাই জন্য প্ল্যানটা ক্যান্সেল করলাম। তো এখানে দেখতে পাচ্ছ এরকম কয়েকটা গেম খেলার মতন জায়গা ছিল, সেইগুলো ফুলফিল করতে পারলে অবভিয়াসলি এগুলো পেড, এক একটা থ্রোতে এত টাকা করে চার্জেস এরকম ছিল। যদি সেগুলো ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয় তাহলে উপরে যে সফটওয়্যারগুলো ঝুলছে সেটা তোমার পছন্দ মতন তুমি একটা গিফট পাবে, ঠিক আছে। বাট আনফর্চুনেটলি আমরা 4 জনই ট্রাই করেছিলাম, এরকম 2-3টে জায়গা ছিল, বাট কেউই টার্গেট কমপ্লিট করতে পারেনি আনফর্চুনেটলি। তারপর কি যেটা বলবো সেটা দেবে তো, যেটা চাইবো সেটাই দেবে তো। জয় মা। আস্তে 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 বাউন্সে বেরোচ্ছে ভাই। তো মেলা থেকে ফেরার পথে আমাদের বাড়ির কাছাকাছি একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, ডাইন ইন চায়না বলে, তো ওখানে গেছিলাম ডিনারটা সেরে নিতে। ওখান থেকে ডিনার করে আমরা স্ট্রেট বাড়ি চলে এসেছি। এটা ভিতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, অ্যাম্বিয়েন্সটা খাবার দাবার কোয়ালিটিও ভীষণ ভালো ছিল। তো আমরা জেনারেলি এখান থেকে খেয়েছি আগে, কিন্তু বাড়িতে অর্ডার করে, তো আজকে ভাবলাম যে আজকে বসেই খাওয়া যাক। গুড মর্নিং এভরিওয়ান। গতকাল মেলা থেকে ফিরে রাত্রেবেলা আর ভিডিওটা এন্ড করা হয়নি, তো আমরা রাত্রেবেলা ফেরার সময় ওখান থেকে আমাদের মিয়াপুরেই একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, ওখানে গেছিলাম, ডিনারটা ওখানেই সারলাম। বাড়িতে এসে আর ঝামেলা রাখলাম না, যা হয়। আর বাইরে যেহেতু আমাদের অনেক দিন হয়ে গেল আমরা বাইরে রেস্টুরেন্টে বসে খাওয়া হয় না, খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং, কারণ কিয়ান থাকে, তো যা হয় এইটুকু বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া রেস্টুরেন্টে বসে খাওয়া ভেরি ডিফিকাল্ট, মানে একজনকে ওকে ধরতে হয় আর একজন খায় এরকম ভাবে, তো ওরকম ভাবে খুব প্রবলেমেটিক হয়ে যায়, তো যার জন্য হয় না। তো যেহেতু অমিতাভদা আর সুপর্ণা ওরা ছিল, তো অসুবিধা হয়নি, হয়ে গেছে খাওয়া দাওয়া, ওখানেই মিটিয়ে নিয়েছি কালকে। তো একটা কথা কালকে বলা হয়নি, আমরা মেলাতে যখন ঢুকছি, তো আমরা তো মিয়াপুর মেট্রো স্টেশন অব্দি বাইক নিয়ে গেছিলাম, দিয়ে ওখানে বাইকটা পার্কিং এ রেখে আমরা মেট্রো ধরেছিলাম, ফেরার সময় ওখান থেকে বাইক নিয়ে আবার ফিরেছি। তো কি হয়েছিল ব্যাপারটা, আমরা যখন মানে মেলার ওখানে পৌঁছে জাস্ট গেট দিয়ে ঢুকবো, হঠাৎ স্নেহময় পকেট চেক করতে গিয়ে দেখে বাইকের চাবিটা নেই। তো ফার্স্টলি বুঝতে পারছিল না যে কোথায় ঢুকিয়েছে, আমার ব্যাগে রেখেছে নাকি, তো তন্ন তন্ন করে পুরো খোঁজা হলো। একবার ভাবা হলো হয়তো রাস্তায় কোথাও পড়ে গেছে। তারপর হঠাৎ সুপর্ণা বলল যে স্নেহময় কি করেছিল, যে হেলমেটটা বাইকের মধ্যে লক করে তারপর ওখান থেকে গেছিল, হেলমেট আমরা ক্যারি করিনি। তো তখন সুপর্ণা হঠাৎ বললো যে বাই এনি চান্স কি ওখানে মানে বাইক লক মানে হেলমেট লক করে চাবিটা ওখান থেকে কি বের করেছিলে, এবার সেটাও রিকালেক্ট করা যাচ্ছে না, মনে পড়ছে না। তো মানে পুরো মেলায় ঘুরেছি কিন্তু বুকের মধ্যে ফুল চাপা টেনশন নিয়ে, মানে ব্যাপারটা হয়ে গেছিল এরকম যে ঠিক আছে চাবিটা যদি রাস্তায় কোথাও মিসিং হয়ে গিয়ে থাকে ফাইন, কারণ ডুপ্লিকেট চাবি আমাদের ঘরে ছিল, সো এসে আমি ডুপ্লিকেট চাবি নিয়ে ইন দ্যাট কেস ওখান থেকে বাইক নিয়ে আসতে পারতো। কিন্তু বাই এনি চান্স যদি চাবিটা ওখানে রয়ে গিয়ে থাকে এবং সেটা যদি অন্য কারোর চোখে পড়ে গিয়ে থাকে, তাহলে মানে বাইক হেলমেট তো ছাড়ো, বাইকও হাওয়া হয়ে যাওয়ার একটা হাই প্রবাবিলিটি, মানে ওইটাই মেইন। ভীষণ টেনশনে ছিলাম আমি আর স্নেহময়, মানে মেলায় ঘুরছি, আনন্দ করছি, গল্প করছি, সবই ঠিক, কিন্তু মনের মধ্যে থেকে ওই ব্যাপারটা কিছুতেই সরাতে যাচ্ছিল না। তো যাই হোক, আমরা ওখান থেকে ফিরলাম, ফিরে মানে ঠাকুরের নাম করতে করতে কোন রকমের মেট্রো স্টেশন থেকে নেমে স্নেহময় আর অমিতাভদা লিটারালি ওরা আগে দুজনে দৌড়েছে পার্কিং এর দিকে চেক করতে যে কি স্টেটাস। বাই গডস গ্রেস, ঠাকুরের আশীর্বাদে গিয়ে দেখা যায় যে হ্যাঁ ওটাই হয়েছে, বাইকের সঙ্গে হেলমেট লক করতে গিয়ে ভুলবশত চাবিটা ওখানেই ও রেখে দিয়ে চলে এসছে, এবং ভেরি লাকিলি হেলমেটটা এমন ভাবে রাখা ছিল যে চাবিটা বাইরে থেকে দেখা যাচ্ছিল না, মানে সেটা বিশাল বড় কপাল। তো যাই হোক, এই সব ঝামেলা করে স্নেহময় সেদিন মানে বলেছে আজকে মানে কি বলবো আর, ঠাকুরের নাম নিয়ে কোন রকমের ভাড়াটা কেটে গেল। এই করে রাত্রে বাড়ি ফিরে আর ব্লগটাকে এন্ড করা হয়নি, বুঝতেই পারছো। তো যাই হোক, আমাদের আজকে ব্লগটা কেমন লাগলো, অনেকদিন পর ব্লগ দিলাম,
লম্বা একটা ব্লগ দিলাম। সো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ঠিক আছে, যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ ডু সাবস্ক্রাইব। আর আরো এরকম ভালো ভালো ভিডিওস দেখতে চাইলে, আরো ভালো ভালো শর্টস দেখতে চাইলে স্টে টিউন টু আওয়ার চ্যানেল। আশা করছি এবার থেকে আবার আগের মতন কনস্ট্যান্ট ফ্লোতে ভিডিওস দিতে পারবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।